নেসারাবাদে বিদ্যুতের লাইন স্পর্শ করে মানবদেহে বিদ্যুৎ সংযোগের নিউজ প্রকাশ। বিভ্রান্তিতে সাধারণ মানুষ। সন্ধ্যা টিভির বিস্তারিত প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিদ্যুতের সংযোগকৃত তার হাতে নিয়ে ধরে থাকে শুভ্রদেব, বয়স 25। যে কোনো বিদ্যুতের যে কোনো সংযোগকৃত লাইন অনায়াসে হাতে নিয়ে থাকতে পারে শুভ্রদেব। এতে তার কিছুই হয় না। এ সময় তার শরীরের যে কোনো অংশে টেস্টার ধরলে জ্বলে ওঠে টেস্টারের লাইট। বিদ্যুৎ স্পর্শে কিছুই হয় না ওই যুবকের। আমরা জানি যে মানুষ স্তন্যপায়ী প্রাণী, এদের শরীরে থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু আমরা যারা ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার যারা কন্টিনিউ কাজ করে থাকি, তারা আসলে কাজ করতে করতে অভিজ্ঞতাটা এমন হয়ে যায় যারা যে কোনো সময় বিদ্যুৎ ধরতে পারে বা কাজ করতে পারে। এটা সম্পূর্ণ কাজের উপর নির্ভর করে, কিন্তু এখানে একটা থিওরি কাজ করে। সেটা হলো গিয়ে যে আমাদের শরীরে আমরা নিউট্রাল এবং ফেজ, আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলে। তো সেখানে ইলেকট্রন যখন আমাদের শরীর থেকে মাটিতে পতিত হয়, তখন আমাদের হার্ট কাজ করা বন্ধ করে দেয় এবং আমাদের শরীরে রক্ত চলাচল ক্ষমতা বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা হার্ট অ্যাটাক করে মারা যাই। এটাই হলো আমাদের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা। তিনি বলেন, এটা একটা টেকনিক, এতে অবাক হওয়ার কিছুই নেই। তবে এ লাইনে যারা কোনোদিন কাজ করেনি তারা এরকম কাজ করার চেষ্টা করলে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই এসব কৌতূহল থেকে সবারই বিরত থাকা উচিত। শুভ্রদেবের বাড়ি নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নের ধলহার গ্রামে। সে একজন ডিপ্লোমা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। 10 বছর ধরে সে এ পেশায় কাজ করছে। শুভ্রদেব বলেন, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো পাশাপাশি আমি অনেক বছর ধরে আমি হাতে কাজ করে থাকি। আমার মিনিমাম 11 বছরের অভিজ্ঞতা আছে কাজের। তো সর্বশেষ বলবো এটাই যে আসলে আমি শুনে আছি যে বিদ্যুৎ মানব এসব বলতে আসলে কিছুই হয় না। এটা একটা থিওরি, এবং আমরা যারা কাজ করি তারা আসলে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, এবং এই কাজটা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ কখনোই ঘরে বসে বা এটা কখনোই করা ঠিক না। যারা জানে এই থিওরিটা, যারা অবলম্বন করতে পারে, তারাই অবশ্যই এই কাজগুলো করবেন। তাছাড়া মনের ভুলেও সাধারণ মানুষ এই কাজগুলো কখনোই করবেন না। মানবদেহ বিদ্যুৎ পরিবাহী, ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ বলে। বিদ্যুতের তার স্পর্শ করার পর আমাদের শরীরে ইলেকট্রন প্রবাহ হয়। তখন এই ইলেকট্রন ভূপৃষ্ঠে পতিত হয়। তখন আমাদের শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়ে মানুষ মারা যায়। আর কেহ যদি শুকনো জায়গায় জুতো পায়ে বিদ্যুৎ স্পর্শ করে, তখন বিদ্যুৎ স্পর্শে মানুষের কিছুই হয় না, কারণ বিদ্যুৎ পাস হতে পারে বিধায় এ সময় তার শরীরে টেস্টার ধরলে তা জ্বলে ওঠে। তাই বিদ্যুৎ স্পর্শ করে টেস্টার ধরে জ্বালানোতে বীরত্বের কিছুই নেই। এটা একটা টেকনিক বা কৌশল মাত্র। সম্প্রতি নেসারাবাদে হাতে বিদ্যুৎ সংযোগ ধরে শরীরে স্পর্শ করে টেস্টার ধরলে জ্বলে ওঠে ওই টেস্টার, এমন একটি তথ্য সংবলিত বিদ্যুৎ মানব শিরোনামে নিউজ প্রকাশিত হয় 2-4টি মিডিয়ায়, জানিয়ে বিভ্রান্তিতে পড়ে মানুষ। এ নিয়ে উপজেলার বিভিন্ন সচেতন মহল করেছেন মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, মানবদেহ বিদ্যুৎ পরিবাহী, কেহ শুকনো জায়গায় বসে জুতো পায়ে বিদ্যুৎ স্পর্শ করলে তার কোনো ক্ষতি হয় না। এ কথা সবাই কম বেশি জানে, তবে এই বিষয়টি নিয়ে মিডিয়া ঘটা করে নিউজ প্রকাশ করা ঠিক হয়নি। নিউজ দেখে কৌতূহলী লোক এ কাজ করার চেষ্টা করতে পারে, এতে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। নেসারাবাদ উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এজিএম মোহাম্মদ রাসেল জানান, বিদ্যুতের তো ধারা আছে, একটা ফেজ স্টার, একটা নিউট্রাল। হ্যাঁ, এখন আপনি যখন ফেজ ধরবেন, ফেজ স্টারটা ধরবেন, কানেক্টেড ধরেন কারেন্ট আছে, এখন নিচে যদি আপনার ধরেন নিউট্রাল পাওয়ার মতো কোনো জিনিস না থাকে, ধরেন আপনি প্লাস্টিকের জুতা পরে আছেন, অথবা আপনার নিচে এমন কিছু আছে যেটা মাটির সাথে সংস্পর্শ না, মাটির সাথে সংস্পর্শ হলে তো আপনি নিউট্রাল পেয়ে গেল, গ্রাউন্ড পেয়ে গেল। আর গ্রাউন্ড পাইলে আপনার বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ পাস হয়ে যাবে। আর আপনার বিদ্যুৎ পাস হয়ে গেলে সেক্ষেত্রে আপনার অধিকাংশ ক্ষেত্রে মানুষ মারা যায় বা আপনার হলো বড় ধরনের দুর্ঘটনা ঘটে। আর যদি বিদ্যুৎটা পাস হতে না পারে, তখন আপনার কি করে ও ব্যাক করে, তো ওই সময় আপনার টেস্টার মেস্টার ধরলে মানুষের ভিতরে আপনার ওই
টেস্টারে দেখা যায় যে ওনার ভিতরে বিদ্যুৎ আছে। বিষয়টা হলো এরকম, জটিল কিছু না এটা। হ্যাঁ, এটা অনেকেই আপনার করতে পারবে বা অনেকেই এটা কেউ সাহস করে ধরে না যে আপনার টেস্টারটা ধরবো। অনেকে আবার এখানে আরেকটা জিনিস আছে আপনাকে বলে রাখি, প্রত্যেকটা মানুষের ভিতরে আপনার হলো রেজিস্ট্যান্স আছে। কারো রেজিস্ট্যান্স কম, রেজিস্ট্যান্স মানে রোধ, বিদ্যুৎ যে কোনো কিছুরই রোধ। আপনার রোধটা হলো আপনার প্রতিবন্ধক বলে, বিদ্যুৎ চলার পথে যে প্রতিবন্ধকতা এটাকে মানে রোধ বলা হয়। তো কারো রেজিস্ট্যান্স বেশি, কারো আবার রেজিস্ট্যান্স কম, ঠিক আছে? এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটা আসলে জটিল ওরকম কিছু না। আর এখানে এটা তো মানুষ নাম দিয়েছে বিদ্যুৎ মানব। হ্যাঁ, এটা তো আসলে ওরকম কিছু না। বিদ্যুৎ মানব বলতে তো আসলে মানব হয় না। বিদ্যুৎ একটা সেন্সিটিভ জিনিস। এটা আপনি আমি, হ্যাঁ, বড় বড় আপনার যত বড় বড় নেতা বলেন, বড় বড় দার্শনিক বলেন, বৈজ্ঞানিক বলেন, বড় বড় আপনার সম্মানের ব্যক্তি বলেন বা নিম্ন শ্রেণীর লোক বলেন, বিদ্যুৎ আসলে কাউকে চিনে না। সেটা এরকম, এটা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। কিন্তু এগুলি আসলে আমি যেটা মানে আমি যেটা করবো সতর্কতা, এটা কখনোই কেউ করবে না, এটা আমি সবসময় বলবো। এটা কেউ করতে যাবেন না। কারণ এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।